আজকের আলোচনা শুরু করা যাক, কি বলেন? এনকে টিভির একটা বিশেষ প্রতিবেদন নিয়ে কথা বলবো। হ্যাঁ, অবশ্যই। দেশের এখনকার পরিস্থিতি আর তার সাথে একটা অন্তর্বর্তীকালীন সরকার, মানে যারা একটা নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতা হস্তান্তরের কাজটা করছে, তাদের কাজকর্ম নিয়েই এই প্রতিবেদন। বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই প্রতিবেদনের একেবারে কেন্দ্রে আছেন এনকে টিভির চেয়ারম্যান, আবার সুপ্রিম কোর্টের আইনজীবীও তিনি, জনাব এস শফিকুল ইসলাম। আচ্ছা, তিনি প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। তো চলুন একটু গভীরে যাই, দেখি ঠিক কি কি তথ্য আছে এখানে, আর এর মানেটা কি দাঁড়াতে পারে। ঠিক আছে, শুরু করা যাক। প্রতিবেদনের একদম শুরুতেই কিন্তু মূল খবরটা দেয়া হয়েছে, মানে জনাব শফিকুল ইসলাম প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন। কারণ হিসেবে বলা হচ্ছে, দেশ নাকি একটা বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সরকার স্থিতিশীলতা রাখতে পেরেছে। হ্যাঁ, এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং। জনাব শফিকুল ইসলামের পরিচয়টা দেখুন। তিনি শুধু মিডিয়ার লোক নন, আইনজীবীও, সুপ্রিম কোর্টের। ঠিক। এই দুটো পরিচয়, মানে আইন আর মিডিয়া, দুটো ক্ষেত্র থেকেই তার একটা পরিচিতি আছে। আর প্রতিবেদনেও বলছে তিনি শান্তি আর উন্নয়নের পক্ষে কথা বলেন। হ্যাঁ, তা তো বটে। তো যখন এমন একজন ব্যক্তি এই দুই জগৎ থেকেই সরকারের স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করেন, বিশেষ করে এই রকম একটা সময়, তখন সেটার একটা অন্যরকম ওজন তৈরি হয়, তাই না? আসলেই তো, মানে আইনজীবী এবং মিডিয়া প্রধান দুটোই তো খুব প্রভাবশালী জায়গা। আচ্ছা, প্রতিবেদনে যে বলল সরকার একটা ক্রান্তিলগ্নে স্থিতিশীলতা এনেছে, এই ক্রান্তিলগ্ন বা কঠিন সময়টা, এটা নিশ্চয় একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। প্রতিবেদন তো সেটাকে একটা বিশাল চ্যালেঞ্জ হিসেবেই বলছে। আর এটাও বলছে যে সরকার নাকি বেশ সাফল্যের সাথে সেটা সামাল দিয়েছে। সাফল্যের সাথে? আচ্ছা। আর এর তাৎপর্যটা কি? বলছে যে এই স্থিতিশীলতার কারণে নাকি অর্থনীতির চাকা ঘুরছে, মানুষের মধ্যে ভরসা ফিরে আসছে। ও আচ্ছা। মানে দেখুন, এখানে রাজনৈতিক স্থিতির সাথে অর্থনীতি আর সামাজিক অবস্থার একটা সরাসরি যোগসূত্র দেখানো হচ্ছে। বেশ, বোঝা গেল। তাহলে এই স্থিতিশীলতা তো এলো বা বজায় রাখা হলো, এরপর সরকারের সামনের পরিকল্পনা নিয়ে কিছু বলা আছে প্রতিবেদনে? হ্যাঁ, আছে তো। ৩টা প্রধান লক্ষ্যের কথা পরিষ্কার করে বলা হয়েছে। কি কি? ১ নম্বর হল জননিরাপত্তা, মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। ২ অর্থনৈতিক স্থিতিশীলতাটা ধরে রাখা। আর ৩ নম্বর হল একটা সুষম নির্বাচন করা, যার মাধ্যমে গণতান্ত্রিক পথে দেশ এগোতে পারে। এই ৩টা জিনিসই এখন সরকারের মূল ফোকাস, অন্তত প্রতিবেদন তাই বলছে। নিরাপত্তা, অর্থনীতি আর গণতন্ত্র, এই ৩টে স্তম্ভের ওপর জোর দেয়া হচ্ছে তাহলে। একদম। আর এর সাথেই সরকার কিন্তু সংবিধান আর জনগণের স্বার্থ রক্ষা করার কথাও জোর দিয়ে বলেছে। প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ, প্রতিশ্রুতি। প্রতিবেদনে উল্লেখ আছে যে সরকার কোনোভাবেই অস্থিতিশীল পরিস্থিতি চায় না, আর সেটা হতেও দেবে না। তবে এসব প্রতিশ্রুতি বাস্তবে কিভাবে পূরণ হবে সেদিকে তো সবার নজর থাকবেই, কারণ ঘোষণায় আর কাজে সবসময় একটা ফারাক থাকার সম্ভাবনা থাকে। তা তো ঠিক, চ্যালেঞ্জ তো থেকেই যায়। আচ্ছা, আর জনাব শফিকুল ইসলামের অভিনন্দন, ওই বার্তাটাকে প্রতিবেদন কিভাবে ব্যাখ্যা করছে? ওটাকে বলা যেতে পারে সরকারের প্রতি এক ধরনের আস্থা আর সমর্থনের চিহ্ন হিসেবেই দেখানো হচ্ছে। আচ্ছা। প্রতিবেদনে এমনও বলা হয়েছে যে এই বার্তাটা নাকি সরকারের কাজকে আরও উৎসাহ দেবে। উৎসাহ যোগাবে। আর যদি পুরো বিষয়টা আরেকটু বড় করে দেখি, প্রতিবেদনটা শেষ হচ্ছে একটা আশা নিয়ে, যে দেশের সব মানুষ যদি একসাথে চেষ্টা করে, তাহলে এই স্থিতিশীলতা আরও মজবুত হবে। মানে শুধু সরকার না, সবার অংশগ্রহণ দরকার। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, এনকেটিভি রিপোর্ট অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার একটা কঠিন সময়ে দেশের স্থিতিশীলতা রক্ষা করতে পেরেছে, এবং একজন বেশ পরিচিত আইনজীবী ও মিডিয়া ব্যক্তিত্ব সেটাকে সমর্থন করছেন। হ্যাঁ, মূল কথাটা এটাই। আর সাথে এটাও যে নিরাপত্তা, অর্থনীতি আর একটা ফেয়ার ইলেকশন, এই বিষয়গুলোকে সামনে রেখে সরকার এগোতে চাইছে। একদম তাই। তবে একটা জিনিস কিন্তু ভাবার আছে, তাই না? কি বলুন তো? এই যে দেখুন, কিভাবে মিডিয়া আর আইন জগতের একজন প্রভাবশালী ব্যক্তির মতামতকে সরকারের সাফল্যের একটা স্বীকৃতি বা সমর্থক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু আমাদের ভাবায় যে এরকম ক্রান্তিকালে বিভিন্ন সেক্টরের প্রভাবশালী ব্যক্তিরা রাজনৈতিক ন্যারেটিভ তৈরিতে কি ভূমিকা পালন করেন। স্থিতিশীলতার এই বার্তাটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই ধরনের সমর্থনের আসল প্রভাবটা ঠিক কতটা, এটা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে। আসলেই এটা একটা গভীর পর্যবেক্ষণের বিষয়।